মানুষের কাছে জন্মাষ্টমী এত গুরুত্বপূর্ণ কেন? জন্মাষ্টমী নিয়ে নানান কথা অনেকেই বলে। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো শ্রীকৃষ্ণের জন্মদিন, জন্মাষ্টমী নিয়ে। সবার আগে জানুন শ্রীকৃষ্ণের জন্মদিনকে কেন জন্মাষ্টমী বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর অবতার, তার পবিত্র জন্মতিথিকে বলা হয় জন্মাষ্টমী। এই উৎসবটি অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব। বিভিন্নভাবে দিনটিকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী সহ বিভিন্ন নামেও ডাকা হয়। তাহলে আমরা জানলাম। এবার বলবো শ্রীকৃষ্ণকে সনাতন ধর্ম অবলম্বীরা যারা আছেন তারা বলেন ভগবান শ্রীকৃষ্ণ। তারা বিশ্বাস করেন পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর স্বজনদের রক্ষার জন্যই এই মহা অবতার স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হন। প্রাচীন ধর্মগ্রন্থ গীতাও সেই সাক্ষ্য বহন করেছে। পঞ্জিকা মতে সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হলে জন্মাষ্টমী পালিত হয়, আর অষ্টমী তিথিতে আবির্ভূত হন বলে এই বিশেষ দিনকে জন্মাষ্টমী বলা হয়। আর এই জন্মাষ্টমীর দিনে কিন্তু তোমরা দেগঙ্গায় যে আশ্রমটি আছে সেই আশ্রমটি কিন্তু আমাদের ওই আশ্রমের মুখ্য দ্বার কিন্তু খোলা হয় বা খোলা হবে জন্মাষ্টমীতে। প্রত্যেক বছর উৎসব পালিত হবে দেগঙ্গায়। যাই হোক, জন্মাষ্টমীর গুরুত্বটা কি? কথিত আছে অত্যাচারী রাজা কংসের রাজত্বে মথুরাবাসীর দুঃখের সীমা ছিল না, খুব জ্বালাতন করত। বোন দেবকীর সঙ্গে বাসুদেবের বিয়ের সময় আকাশ ভেঙে শোনা যায় দৈববাণী। দেবকীর অষ্টম গর্ভে জন্মানো সন্তান কংসকে হত্যা করে উদ্ধার করবে মথুরাবাসীকে। দৈববাণী শুনে দেবকী বাসুদেবকে সেই মুহূর্তে কারাগারে বন্ধ করেন কংস। বাসুদেবকে সেই মুহূর্তেই কারাগারে বন্ধ করেন কংস। দাপর যুগে মর্তে আবির্ভাব বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের। কারাগারে দেবকীর ষষ্ঠ সন্তানকেও বাসুদেব কারাগারে হত্যা করার পর সপ্তম সন্তান মারা যায় গর্ভেতেই সপ্তম সন্তান মারা যায়। কথিত আছে এই সপ্তম সন্তানই বৃন্দাবনে রোহিণীর গর্ভে বলরাম রূপে জন্মগ্রহণ করেন। অষ্টম গর্ভে কৃষ্ণের জন্মের পর বাসুদেবের দেবানুকূল্যে শ্রাবণের ঝড় বৃষ্টি কবলিত রাতে শিশু কৃষ্ণকে বৃন্দাবনের নন্দরাজ যশোদার কাছে দিয়ে আসেন। আমরা কৃষ্ণতে কিন্তু দেখেছি এগুলি, তাই নয় কি? পড়েছি, জেনেছি। কৃষ্ণকে মাথায় নিয়ে যমুনা পারাপারের সময় শেষনাগ শিশু কৃষ্ণকে রক্ষা করেন দুর্যোগের হাত থেকে। বৃন্দাবনে যশোদার সদ্যজাতের সঙ্গে কৃষ্ণকে বদলে দিয়ে আসেন। দেবকীর কোলে যশোদার সদ্যজাতকে দেখে কংস তাকে বধ করতে উদ্যত হলে শূন্যে মা দুর্গার রূপ ধারণ করেন সেই সদ্যজাত কন্যা। শোনা যায় দৈববাণী কংসকে হত্যা করে মথুরাবাসীকে উদ্ধার করতে কৃষ্ণ পৃথিবীকে আবির্ভূত হয়েছেন। তার মানে এটা তো আরো ভয়ানক বিষয়, ভয় পেয়ে যায় কংস। এরকম বহু তথ্য আছে। তো অজানা কিছু তথ্য আজকে আমি বলবো। জন্মাষ্টমী নিয়ে কিছু অজানা তথ্য তোমাদের সামনে আমি আজকে বলবো, শুনতে থাকো। কৃষ্ণপক্ষের অষ্টমীতে জন্মাষ্টমী তিথি পালিত হয়। মনে করা হয়
3228 খ্রিস্টপূর্বাব্দে 19 জুলাই ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল। 3228। তিনি যাদব বংশের অবতার। জানতে তো তোমরা নিশ্চয়ই জানো। কৃষ্ণ শব্দের সংস্কৃত অর্থ হলো কালো। কৃষ্ণের মূর্তিগুলিতে তার গায়ের রং সাধারণত কালো এবং ছবিগুলিতে নীল দেখানো হয়ে থাকে। তার রেশমি ধুতিটি সাধারণত হলুদ রঙের এবং মাথার মুকুটে একটি ময়ূরপুচ্ছ শোভা পায়। কৃষ্ণের প্রচলিত মূর্তিগুলিতে সাধারণত তাকে বংশী বাদক এক বালকের বেশে দেখা যায়। আমরা দেখবে যে আমরা প্রতিটা ছবিতে কিন্তু এরকম দেখি, অনেক ছবিতে, কৃষ্ণের ছবিতে বা মূর্তিতে আমরা দেখি কিন্তু এটা। রাখি বন্ধনের ঠিক 8 দিন পরে সারা ভারতে কৃষ্ণ জন্মাষ্টমীর উৎসব পালন করা হয়। দক্ষিণ ভারতেও পালন করা হয় গোকুলাষ্টমী। শুনেছ গোকুলাষ্টমী পালন করা হয় দক্ষিণ ভারতে? দেখবে মহারাষ্ট্রেও এই উৎসব পালিত হয় দহি হান্ডি ফাটিয়ে। শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা, বলরাম ও সুভদ্রার পুজোও করা হয়। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরায়, তবে তিনি বেড়ে ওঠেন গোকুলে। সেজন্য মথুরা ও বৃন্দাবনে এই উৎসব সবচেয়ে বড় করে হয়। এবার যে বিষয় নিয়ে আলোচনা করব, শ্রীকৃষ্ণের মোট 108টি নাম রয়েছে। মথুরায় কমপক্ষে 400টি মন্দির রয়েছে, যেখানে প্রত্যেকটি মন্দিরে শ্রীকৃষ্ণের আরাধনা হয়। শ্রীকৃষ্ণ কিন্তু আমাদের একদম কাছের দেবতা, আরাধ্য দেবতা। শ্রীকৃষ্ণের কিন্তু অনেক ঘটনা রয়েছে। কৃষ্ণের নাম নিয়ে যে নৃত্য রয়েছে তার নাম হলো রাসলীলা। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পরাস্ত করতে অর্জুনকে যে কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, সেই কৃষ্ণের বাণী শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত। এটা তো আমরা সবাই জানি, ভগবদ গীতা। এবার শ্রীকৃষ্ণের ভক্ত বৈষ্ণব সম্প্রদায় ও ইস্কন অনুগামীরা ধুমধাম করে জন্মাষ্টমী পালন করেন। এদিন 56 ভোগে গোপালকে তুষ্ট করলে মনোবাঞ্ছনা পূর্ণ হয়, ধনলাভ হয়। আজকে আমি 5টা উপচার বলবো। এটা আপনি বা আপনারা যারা শুনছেন আমার এই অনুষ্ঠানটি, তারা ভালো করে একটু শুনবেন যে 5টি উপাচার কি। এই 5টি উপাচারে ধনলাভ বৃদ্ধি পাবে। ধনলাভ করার জন্য জন্মাষ্টমীর দিন সকালে স্নান করে রাধা কৃষ্ণের মূর্তিতে হলুদ মালা দিয়ে পুজো অর্চনা করার কথা রয়েছে হিন্দু পুরাণে। এটা করুন তো, দারুণ রেজাল্ট পাবেন, দারুণ ফল পাবেন। শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতার, তাই হিন্দু পুরাণ মতে জন্মাষ্টমীর দিন দক্ষিণাবর্ত শঙ্খ বাজিয়ে শ্রীকৃষ্ণের অভিষেক করলে তার সঙ্গে মা লক্ষ্মীও প্রসন্ন হন এবং মনস্কামনা পূর্ণ হয়। তার মানে আমরা কি করব? দক্ষিণাবর্ত শঙ্খ কিন্তু নিয়ে আসব। হিন্দু পুরাণ অনুযায়ী জন্মাষ্টমীর দিন সাদা মিষ্টি, মনে রাখবে সাদা মিষ্টি, সাবুদানার ক্ষীর দিয়ে ভোগ দিলে কৃষ্ণ প্রসন্ন হন। সাবুদানার ক্ষীর দারুণ পছন্দ করে আমাদের গোপাল কৃষ্ণ। হিন্দু পুরাণে রয়েছে জন্মাষ্টমীর দিন একটি ঝুনো নারকেল ও 11টি বাদাম সহযোগে কৃষ্ণের অভিষেক করলে সব কাজ বাধা মুক্ত হয়। ঝুনো নারকেল মানে কি? যে নারকেলটি আছে, সেই নারকেলটি যখন পেকে যায়, শুকনো নারকেল, সেই শুকনো নারকেলটাকে আমরা ঝুনো নারকেল বলি। কর্মক্ষেত্রে উন্নতি লাভের জন্য জন্মাষ্টমীর দিন ক্ষীর বানিয়ে ছোট মেয়েদের খাওয়ানোর পরামর্শ রয়েছে কিন্তু হিন্দু পুরাণে। এটা মানতে পারো, দারুণ ফল হয়। এর ফলে নাকি কৃষ্ণের বিশেষ দৃষ্টি প্রাপ্ত হন।
ভক্তদের মাঝে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদিত্তায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমঃ নমঃ। এই মন্ত্রটি পাঠ করো। এই মন্ত্রটি পাঠ করে তোমরা জন্মাষ্টমী পালন করো, দারুণ রেজাল্ট পাবে। এবং যাদের মনে হচ্ছে যে এই অনুষ্ঠানটি ভালো লেগেছে বা কিছু তথ্য তোমরা জানতে পেরেছো, তারা শেয়ার করো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, বন্ধুদের মাঝে। আমি আবারও অনেক অনেক তথ্য নিয়ে তোমাদের সামনে আসবো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী কৃষ্ণ।